ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাইকের শব্দ হচ্ছে প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि ये तेरी मेराज थी कि तू लोहो कदम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى চট্টগ্রাম আউটার স্টেডিয়াম ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনে লাখো জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দুরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে আয় আল্লাহ আজ এই লাখো জনতা একদিকে শোকাহত
আর একদিকে তোমার শুকরিয়ায় নতশির হয়ে তোমার দরবারে হাত তুলেছি। শোকাহত এই জন্যে 5 দিনের মাহফিলের 2 দিন থেকে মাহরুম হয়ে গেল। লক্ষ লক্ষ জনতাকে কোরআন শোনা থেকে যারা মাহরুম করে দিল রব্বুল আলামিন, তোমার দরবারে তাদের হেদায়েত কামনা করি। সারা পৃথিবী থেকে মানুষেরা টেলিফোন করে জানতে চেয়েছে কাবা শরীফে মদিনা মুনাওয়ারায় মানুষেরা কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে, চট্টগ্রাম তাফসীর হবে না। চট্টগ্রাম তাফসীর হবে না। এ খবর শুনে মক্কা মদিনায় লাখো বাংলাদেশি জনতা আল্লাহর ঘর তওয়াফ করেছে আর চিল্লায় কেঁদেছে। রব্বুল আলামিন, তোমার দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি। অবশেষে কোরআন শোনার সুযোগ তুমি দয়া করে চট্টগ্রামবাসীকে দান করেছো রব্বুল আলামিন। প্যারিস থেকে, গ্রিস থেকে, অস্ট্রিয়া থেকে, কুয়েত, কাতার থেকে, আবুধাবি থেকে, মক্কা মদিনা থেকে, ইউরোপ থেকে কত মানুষ টেলিফোন করেছে, জানতে চেয়েছে। যত মানুষ কোরআনের জন্য উদ্বিগ্ন ছিল আর সারা দেশবাসী উদ্বিগ্ন ছিল, আল্লাহ তুমি সকলের পেরেশানি দূর করে দিয়ে গোটা জাতিকে কোরআনের জন্য বানায়া দাও ইয়া রব। करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। सम्मानित सभापति शायखुल हादिस আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত উলামায়ে কেরাম, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, বীর চট্টলার সংগ্রামী তৌহিদি জনতা, ভারত বার্মা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত তৌহিদি জনতা, পর্দার আড়ালের আমার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি সজুদ পেশ করছি, নতশিরে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি। কোরআনে কারীমের তাফসীর মাহফিল অবশেষে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে পারল। প্রাণ খুলে আমার রবের সামনে মাথা নিচু করে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা কারীম, সকলের জ্ঞাতার্থে বলছি, পবিত্র কোরআন তাফসীর মাহফিলে
পবিত্র কোরআন তাফসীর মাহফিল জামাত শিবিরের কোনো একক সম্পদ নয়। কোরআন শরীফ গোটা মুসলিম মিল্লাতের তথা বিশ্ব মানবতার শ্রেষ্ঠ সম্পদ। পবিত্র কোরআন গোটা মানব গোষ্ঠীর জন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো সর্বশেষ হেদায়েতের গ্রন্থ। পবিত্র কোরআন গতানুগতিকভাবে কোনো ধর্মীয় পুস্তক নয়, বরং কোরআন হচ্ছে মানবতার এক শাশ্বত জীবন বিধান, মানব গোষ্ঠীর জন্য আল্লাহ পাকের এক মহাগ্রন্থের নাম। মহাপবিত্র আল কোরআন মানুষের জীবনের কথা বলে, অর্থনীতি রাজনীতির কথা বলে, সম্পদ আহরণ এবং তা সঞ্চয় বিতরণ এবং খরচের সীমা পরিসীমা নির্ধারণ করে। কোরআন নারীর অধিকারের কথা বলে, কোরআন এতিম বিধবা অসহায়দের অধিকারকে সংরক্ষণ করে। কোরআন বিজ্ঞান দর্শনের কথা বলে, কোরআন ভুলে যাওয়া ইতিহাস তুলে ধরে। কোরআন গণতন্ত্রের কথা বলে, অমুসলিম নাগরিকদের অধিকারের কথা বলে। সাদা কালো বর্ণ বৈষম্য দূর করে মানুষকে মানুষের সমান অধিকার প্রদান করে। পবিত্র কোরআনে রয়েছে উত্তরাধিকার আইন, ফৌজদারি দণ্ডবিধি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, খতত্ব, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান সহ মানব জীবনের প্রয়োজন তার সকল কিছুর সুস্পষ্ট বর্ণনা এবং সকল সমস্যার সমাধান। বিগত 22 বছর ধরে বিভিন্নভাবে এ কথাগুলি পবিত্র কোরআনের আলোকে চট্টগ্রাম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রতি বছর 5 দিন করে আমরা এই কথাগুলি বলে এসেছি। কোরআন কেন্দ্রিক, বিজ্ঞান মনস্ক, যুক্তিভিত্তিক ওই সব আলোচনা শুনে দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে। দিশাহারা মানুষ পথের দিশা পেয়েছে, চরিত্রহীন চরিত্রবান হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, সুদখোর সুদ ছেড়েছে, ঘুষখোর ঘুষ ছেড়েছে। আর অমুসলিম যারা, তারা ইসলাম কবুল করেছেন যারা, তাদের সংখ্যা 500 ছাড়িয়ে গেছে। বন্ধুগণ, উচিত ছিল সরকারিভাবে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা তথা ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং প্রচার মাধ্যমে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটানো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার ধর্মীয় শিক্ষা সংকুচিত করতে করতে তা নির্মূলের ব্যবস্থা করেছে এবং প্রচার মাধ্যমে শিক্ষার বিরুদ্ধে যুদ্ধ করার প্রচার মাধ্যমকে সাহস জুগিয়েছে। পৃথিবীর যে কোনো দেশের তুলনায় পাক ভারত বাংলাদেশের জনগণ সর্বাধিক ধর্মপ্রাণ। এখানকার মুসলিম জনসাধারণের মধ্যে ধর্মীয় অনুভূতি তাই তীব্রভাবে কার্যকর। কারণ এই 3টি দেশের ওলামা, পীর মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে এই উপমহাদেশের জনগণকে কোরআন তথা ইসলাম বোঝাবার জন্য ব্যাপকভাবে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, সিরাত মাহফিল করেছে এবং ইসলামী আন্দোলন করেছেন এবং তারা ইসলাম প্রচারের জন্য প্রতিষ্ঠা করেছেন অসংখ্য মাদ্রাসা আর গড়ে তুলেছেন ইসলামী সাহিত্যের বিশাল ভান্ডার। চট্টগ্রাম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আমাদের সেই সব যুগশ্রেষ্ঠ ওলামা, পীর মাশায়েখ এবং ইসলামী চিন্তাবিদদের ইসলাম প্রচারের ধারাবাহিকতা। বর্তমান আওয়ামী সরকার 1996 সনে তাদের তখনকার নির্বাচনী স্বার্থের খাতিরে এই তাফসীর মাহফিলে যাতে লক্ষ লক্ষ জনতা
কোরআন শরীফের তাফসীর নির্বিঘ্নে শুনতে পারে সেজন্য পূর্ব ঘোষিত হরতালকে শিথিল করে দিয়েছিল। সত্য কিনা? সত্য কিনা? কিন্তু আজ তারাই আবার ক্ষমতায় গিয়ে অতীত ভুলে গিয়ে দেশীয় নাস্তিক মোরতাদ জাতীয় এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং ভারতকে খুশি করার জন্যে দেশপ্রেমিক মুসলিম পুলিশ বাহিনীকে তাদের ইচ্ছার বিরুদ্ধে এবং তার নিজস্ব ছাত্র সংগঠন তথাকথিত সোনার ছেলেদের তাফসীর মাহফিল ধ্বংস করার জন্য লেলিয়ে দিয়েছে। তারা প্যারেড ময়দানে থামুন, তারা প্যারেড ময়দানে মাহফিলের মঞ্চ ভেঙেছে, মসজিদে ঢুকে মুসল্লিদের পিটিয়েছে, গ্রেফতার করে নির্যাতন করেছে, কোরআন পাগল মুসলমানদের বিরুদ্ধে মামলা করেছে। শুধু তাই নয়, এই চট্টগ্রামের দল মত নির্বিশেষে সকলের কাছে শ্রদ্ধাভাজন আল্লাহর ওলি শাইখুল হাদিস মাওলানা শামসুদ্দিন সাহেবের মতো মানুষকে জননিরাপত্তা আইনে মামলা দায়ের করে 1 নম্বরের আসামি করেছে। আজ 1992 সন থেকে নিয়ে মাওলানা শামসুদ্দিন সাহেব দৃষ্টিহীন, চোখে দেখতে পান না। প্রশাসন কি তা জানেন না? কার নামের সাথে বেয়াদবি করেছেন? আল্লাহ কি নাই? বিচার কি হবে না? এ বেয়াদবির শাস্তি তাদেরকে পেতেই হবে। এক কথায় গত 1টি সপ্তাহ ধরে সরকারের সোনার ছেলেরা এবং পুলিশ প্রশাসন বীর চট্টলার তৌহিদি জনতার বিরুদ্ধে নারকীয় তাণ্ডব চালিয়েছে, কিন্তু তাদের সকল ষড়যন্ত্রের জাল আল্লাহ পাক ছিন্ন ভিন্ন করে দিয়েছেন এবং প্যারেড ময়দানের চাইতে বড় মাঠ আউটার স্টেডিয়ামকে কোরআনের জন্য ওপেন করে দিয়েছেন। এতে করে শুনুন, এতে করে বিজয় হয়েছে কোরআন প্রেমিক ইসলাম পন্থীদের, আর চরম পরাজয় ঘটেছে ধর্মনিরপেক্ষতা প্রেমিক ভারতপন্থীদের। সুতরাং একথা আজ দিবালোকের মতো স্পষ্ট, কোরআন বিরোধী তথা ইসলাম বিদ্বেষীদের স্বপ্ন সাদ বাংলার মাটিতে পূরণ হবে না। ভূমিকায় আমাকে বলতে দিন ভূমিকায় শেষ কথা বলতে চাই পুলিশ প্রশাসনকে, আগুন নিয়ে খেলা করবেন না। কোরআন হচ্ছে মৌচাক, আর এই যারা বসে আছে সব মৌমাছি। আপনারা কোরআন শরীফ এই মৌচাকে আসুন, আপনারাও এখান থেকে মধু আহরণ করুন, কিন্তু মৌচাকে ঢিল মারবেন না। মৌচাকে ঢিল মারলে এই মৌমাছিরা ভুল ফুটাইয়া তোমাদের বাবার বাড়ি দিল্লিতে পাঠায় দেবে। সাধারণ পুলিশদের কোনো দোষ নাই, সাধারণ পুলিশদের কোনো দোষ নাই। তারা চাকরির খাতিরে কাজ করে আর রাতের আধারে চোখের পানি ফেলে কাঁদে।
পুলিশ প্রশাসনকে বলছি, গত শুক্রবার চট্টগ্রাম শাহী জুমা মসজিদ থেকে 40 জন নিরীহ মুসল্লিকে গ্রেফতার করে আপনারা জেলে পাঠিয়েছেন। এই 40 জন মুসল্লিকে আপনাদের ওয়াদা মাফিক আগামীকাল সন্ধ্যার মধ্যে ছেড়ে দিতে হবে, যাতে তারা কোরআনের তাফসীর শুনতে পারে। আপনারা এতে একমত কিনা? আগামীকাল সন্ধ্যার ভেতরে, কেমন, আগামীকাল সন্ধ্যার মধ্যে গ্রেফতারকৃত নিরীহ কোরআন প্রেমিক, কোরআন পাগল বীর চট্টলার 40 জন লোককে যদি ছেড়ে দেওয়া না হয়, তাহলে বীর চট্টলার তৌহিদবাদী জনতারা কি করবে আমি জানি না। আপনারা ঠেকাতে পারবেন না, এবং হরতালের মতো মারাত্মক ওষুধ প্রয়োগ করার সুযোগ আপনারা দিবেন না। আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এদেশের মুসলমানদের ঈমান নিয়ে খেলা করবেন না। পুলিশ প্রশাসনের মাথার উপরে কারা বসে আছেন আমরা জানি, একদিন আসবে আপনাদেরকে হিসাব দিতে হবে। আগামীকাল মাগরিবের ভেতরে 40 জন মুসল্লিকে ছেড়ে দিতে হবে, নইলে পরিস্থিতির জন্য আপনাদেরকে দায়ী হতে হবে। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা বদদোয়া করি না, রাসূল আমাদেরকে তা শিখাননি। আমরা দোয়াই করব, যারা বাধা দিয়েছেন তারাও মাহফিলে আল্লাহ পাক তাদেরকেও শরীক করে দিন এবং তাদের হেদায়েত নসিব করুন। আমার আগে আপনারা কোরআনের কথাই শুনেছেন। চট্টগ্রাম তাফসীর মাহফিলে আমি তো একা বক্তৃতা করি না, এখানে মুফাসসিরে কোরআন, প্রথিতযশা অনেক আলেম কোরআন আলোচনা এখানে করেন, ঠিক কিনা বলুন? এখানে আমি আসার আগে আমার একান্ত স্নেহাস্পদ পুত্রতুল্য স্নেহাস্পদ মাওলানা তারেক মনোয়ার আপনাদের সামনে কথা বলেছেন, আপনাদের সঙ্গে কথা বলেছেন, সামনে কথা বলেছেন ওস্তাজুল আসাতিজা শেখুল হাদিস আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা আবুল কাসিম মোহাম্মদ সিফাতুল্লাহ। দীর্ঘদিন তিনি কোরআনের খেদমত করে যাচ্ছেন, অত্যন্ত সুশিক্ষিত আলেম। আল্লাহ পাক তাকে মঞ্জুর করুন, তার স্বাস্থ্য আল্লাহ ভালো রাখুন। কোরআনের খাদেমদেরকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বৃদ্ধি করুন। কোরআন শুনতে এসেছি আমরা। কোরআন গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, কোরআন হচ্ছে গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানব গোষ্ঠীর জন্য কোরআন। আল্লাহ কি শুধু মুসলমানদের? বলেন, আল্লাহ কি শুধু মুসলমানদের? আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন। তিনি কি? সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক দিন প্রতি নামাজের প্রতি রাকাতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব।
সমগ্র বিশ্বের তিনি হচ্ছেন একমাত্র রব। তিনি বিধান দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেননি। তিনি দিয়েছেন কোরআন। বিশ্বের মানুষের কাছে কোরআনের চাইতে শ্রেষ্ঠ সম্পদ আর নাই। সুবহানাল্লাহ বলবো না আমরা? আলহামদুলিল্লাহ বলবো না? কোরআন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিতাব, বিশুদ্ধ কিতাব। এই কোরআনের উপর থেকে, নিচের থেকে, ডান থেকে, বাম থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না, কোনো অধিকার নাই। কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। কোরআন আল্লাহ পাক হেফাজত করেন। হেফাজতের দায়িত্ব কার? হেফাজতের দায়িত্ব কার? এবং এই কোরআন হচ্ছে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। তিনি বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব কার? তা কি ওয়াজ করে বোঝাবার দরকার আছে? আসতে বললেন যে, আমার কথার অর্থ বোধহয় বোঝেন নাই। কোরআন আল্লাহ পাক যে হেফাজত করবেন বলেছেন, তার নমুনা চট্টগ্রামে পান নাই আপনারা? আমার ভয় হচ্ছিল চট্টগ্রামে যখন কোরআনের তাফসীর হতে দেওয়া হবে না, যখন বলা হচ্ছিল, আমার ভয় হচ্ছিল চট্টগ্রামে তুরস্কের মতো কোনো ঘটনা ঘটে বসে নাকি। আমি আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ পাক তুমি রহম করো, কোরআন পাগল মানুষদেরকে কোরআন শোনার তৌফিক দাও। একটানা 22টি বছর কোরআনে কারীমের তাফসীর হচ্ছে। এ তাফসীর শুধু চট্টগ্রামে সীমাবদ্ধ নয়। কোরআনে কারীমের এই তাফসীর মাহফিল আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃতি লাভ করেছে। একটা মাহফিল, এটা কোনো 4 দলীয় মহাসমাবেশ নয়। এটা কি বলেন? এটা কোরআন তাফসীর মাহফিল, শুধুমাত্র একটি তাফসীর মাহফিল। অথচ গত 1 সপ্তাহ গোটা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছে। ভয়েস অব আমেরিকা, বিবিসি, রেডিও তেহরান, রেডিও জার্মান, বাংলাদেশ টিভি, বাংলাদেশ বেতার, বাংলাদেশের সমস্ত পত্রিকা, বিদেশের সমস্ত পত্রিকা, কোরআন শরীফের তাফসীর মাহফিল সারা বিশ্বের চর্চা হচ্ছে। আজ তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রাম। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি, সংরক্ষণের দায়িত্ব আমার। সংরক্ষণের জন্য যারা এগিয়ে এলো, আল্লাহ পাক তাদেরকে বরকত দিন, রহম করুন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, চট্টগ্রাম তাফসীরুল কোরআনের মাহফিলের ফাইল আল্লাহ পাক নিজে ডিল করেছেন। কোরআনের সাথে, কোরআনে কারীমের সাথে যারা সম্পর্ক জোড়ে, আল্লাহ তাদের ভাগ্য সুপ্রসন্ন করে দেন। আর কোরআনের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ তাদেরকে শেষ করে দেন, ইতিহাসের আস্ত করে নিক্ষেপ করে। আমাদের তথাকথিত সোনার ছেলেরা বলছে, সাইদিরে বাদ দেন আর 30 দিন তাফসীর মাহফিল করেন। আমি বিশ্বাস করতাম এই কথা, যদি ওরা ওদের জীবনেও একটা তাফসীর মাহফিল করত। চ্যালেঞ্জ রইল, তোমাদের দলে যদি কোনো কোরআনের তাফসীর কারক থাকে, তাহলে একদিনের জন্য একটা মাহফিল ডাকো না তোমাদের নামে, দেখি কয়জন মুসলমান শুনতে আসে। কাজী তোমাদের মতলব জনগণ বোঝে না, বোঝেন না? যাক, সে কথা, ছেলেবেলের কথায় কান দিতে নাই। বাচ্চা পোলাপান, ছোকরা পোলাপান, পিচ্চি পোলাপান, আল্লাহ ওদেরকে ভালো করুন, বলেন আমিন। এছাড়া সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দেয় কারা? আরে উপরে নামগুলি কাদের? তোমরা যাদের নেতৃত্বে কাম করো,
তোমাদের ওই সব কথা যারা সংবাদ সম্মেলনে পড়ে ওরা কি মুসলমান? পত্রিকা দেখুন, কাদের নেতৃত্বে কোরআনে বাধা দাও? বিবেক বলতে কি কিছুই নাই? বিবেক যদি মোটেও না থাকে, একটু ব্লাড টেস্ট করো, রক্তগুলি কোত্থেকে এসেছে? আল্লাহ হেদায়েত করুন, বলি আমিন, বলি আমিন, আরো জোরে বলেন আমিন। আর বলে আমাদের আংশিক বিজয় হয়েছে, আল্লাহ রহম করুক। তোমাদের বিজয় সত্যিই হবে। মাহফিলে আসো, চরিত্র ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মস্তানিও করবা না, ডান্ডাবাজিও করবা না, কোরআনের বিরুদ্ধে যাবে না, কোরআনের পক্ষেই থাকবা। কোরআনে আসো, কোরআনের মাহফিলে আসো। উদাত্ত আহ্বান জানাই, কোরআন আমার বাপের না। বিগত 22 বছর আমার বাপের শ্রাদ্ধ করি নেই এখানে। আমরা কি আমাদের বাপ দাদার কথা বলেছি? 22টি বছর আমার আল্লাহর কথা বলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহারে, আবার বলে কি যে কোরআনের তাফসীরের নামে অপব্যাখ্যা করে। আচ্ছা বাবাজিরা, কোরআন অর্থ কি তা কি তোমরা বোঝো? কোরআন পড়া তো দূরের কথা, কোরআন শব্দের অর্থ কি তা কি বোঝো? কোরআন আরবিতে লেখে কেমনে তা কি জানো? একটা সূরার অর্থ জানো? ব্যাখ্যা জানলেই না বলা যায় কোনটা ব্যাখ্যা কোনটা অপব্যাখ্যা। তুমি তো ব্যাখ্যাই জানো না। আল্লাহ রহম করুক, কোন আল্লাহ রহম করুক। ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং এর প্ল্যান করেছে, সাম্পানের মাঝি এসে যদি বলে এই প্ল্যানে ভুল হয়েছে, কোন তো দেখি কেমন লাগে। ডাক্তার প্রেসক্রিপশন করেছে, উকিল সাহেব এসে বলছে না, ইনজেকশন দিয়ে না, ট্যাবলেট দেন। হাজির তামাশা। তুমি তো এই সাবজেক্টের লোক না, কাজী তোমার এটা বোঝার কথা নয়। তুমি বিভ্রান্ত হয়েছো কারণ তোমার মাথার উপরে কে বসা, কার নেতৃত্বে কাজ করো সেটা একটু চিন্তা করো। আমি তোমাদের চিন্তা করার সুযোগ দিচ্ছি। তোমরা একটা মুসলমান মায়ের সন্তান, মুসলমান পিতার সন্তান, কোরআনের বিপক্ষে যেও না। বলতেছো তাফসীরের মাহফিলের বিরুদ্ধে যাই না, স্বাধীনতার বিরোধী, হ্যাঁ স্বাধীনতা বিরোধীর বিরুদ্ধে এই করতেছি, কি করতেছি, হ্যাঁ আন্দোলন করতেছি। তো আমার বিরুদ্ধে তোমরা আন্দোলন করতেছো, চট্টগ্রামে আসতে দেবা না। তোমাদের প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদের গোষ্ঠী সুদ্ধা পার্লামেন্টে আমার বক্তৃতা শোনে। রেডিও এবং টেলিভিশনে গোটা জাতি শোনে। এইসব আপত্তি, এসব ছেলেমি কথা, এই জন্য আমি রাগ করি না। পোলাপান মানুষ তো রাগ করি না। আল্লাহ আমাদের এই পোলাপান গুলিরে রহম করুক, কোন আমি। বাচ্চা মানুষ এরকম করে, আর বাচ্চারা যদি মা বাপের কোলে পেশাব করে, মা বাপ তো ফালাই দেয় না, আমরাও ফালাই দিব না। আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ রহম করুক। তবে এটাও ঠিক, একেবারে বাচ্চাগুলি কোলে বসে বাপের দাড়ি টানলে বাপ রাগ করে না, কিন্তু বাচ্চা বড় হয়ে যদি দাড়িতে হাত দেয় তাহলে কিন্তু খবর আছে। আল্লাহ রহম করুক। বলতেছিলাম কোরআনের সাথে থাকো, ইজ্জত বাড়িয়ে যাবে। দেখো না হযরত ওমরের দিকে তাকায়া, রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওমর ছিলেন জিরো, কি ছিলেন? কত বড় একটা বড় আকারের জিরো হলে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে? সেই ওমর আল্লাহর কোরআনের সংস্পর্শে যখন এলেন, ওমর আর সাধারণ ওমর রইলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার পরে লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। আমার পরে যদি আর কোন নবী পৃথিবীতে আসতো, লাকানা ওমর, আল্লাহ পাক ওমরকে অবশ্যই নবী বানায়া দিতেন। কোথায় ছিলেন আর কোথায় চলে গেলেন? কোথায় চলে গিয়েছেন? চিন্তা করতে পারবো হযরত ওমরের কথা? সুবহানাল্লাহ, আশারায়ে মুবাশশারাদের একজন। এবং আমি এক
এক কিতাবে দেখেছি, আমি এর সনদ তালাশ করে এর তাহকিক করার সময় পাইনি, আমি জানি না এটার সনদ কতদূর মজবুত, তবে এটা আমি দেখেছি কিয়ামতের দিন সর্বপ্রথম আমলনামাটা হযরত ওমরের হাতে নাকি আসবে। আমি এর সনদটা দেখতে পারিনি, তবে এটা কথাটা দেখেছি। এই যে মর্যাদা আল্লাহ পাক হযরত ওমরকে দিলেন, গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী রাষ্ট্রপতি হলেন হযরত ওমর। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, দেশ চালাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি হযরত ওমরের খেলাফতের আমলে আমি ঘুমায় আছি, এশার নামাজ পড়ে ঘুমিয়েছি। শেষ রাত্রে স্বপ্নে দেখছি যেন আমি রাসূলের পেছনে ফজরের নামাজ আদায় করতেছি। রাসূলুল্লাহ নামাজ শেষ করে স্বভাব সিদ্ধ ভাবে পেছনের দিকে ফিরে বসেছেন। একজন বুড়ি মেয়ে লোক এক পাত্র খোরমা এনে বলছেন, হযরত আলী বলছেন যে আমি হুজুরের পিছনে নামাজ পড়ে দরজা দিয়ে বেরিয়েছি। দরজা থেকে বেরিয়ে দেখি এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে এসেছে। আমাকে বলছে, আলী, এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে যাও, এটা আমার নতুন বাগানের খোরমা। আর রাসূলুল্লাহকে নিয়ে আমার সালাম গিয়ে বলো, আর বলো যেন তিনি এই খোরমা থেকে নিজে খান এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন। হযরত আলী তাই করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরমার পাত্রটা হাতে নিয়ে সর্বপ্রথম একটি খোরমা তুলে হযরত আলীর হাতে দিলেন। হযরত আলী খোরমা মুখে দিয়ে চিবোতে লাগলেন। এত স্বাদ লাগলো, খোরমাটা চিবোচ্ছেন, এমন সময় ফজরের আজান কানে চলে গেছে, ঘুম ভেঙে গেছে। কিন্তু হযরত আলী বলছেন, ফজরের আজানে ঘুম ভাঙলো, কিন্তু আমার মুখের মধ্যে তখনও রাসূলের দেওয়া খোরমার স্বাদ আমি অনুভব করতেছিলাম। ওযু করে নামাজ পড়তে গেলাম, যে দেখি আমিরুল মুমিনিন হযরত ওমর ইমামতের জায়গায় দাঁড়িয়ে আছেন। নামাজ শেষ করলাম তার পেছনেই। নামাজ শেষ করে দরজা দিয়ে বেরোচ্ছি, অমনি দেখি এক মহিলা, এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে হাজির। বলছে, আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমিরুল মুমিনিনকে বলো এগুলি আমার নতুন বাগানের খোরমা, তিনি যেন খান এবং আল্লাহর সাহাবীদের মধ্যে যেন ভাগ করে দেন। হযরত ওমর খোরমার পাত্রটা হাতে নিয়ে একটি খোরমা তুলে হযরত আলীর মুখে পুরে দিলেন। হযরত আলী খোরমাটা খেয়ে মজা লাগলো। তিনি বললেন, ওমর, জিদনি তামরাতান উখরা, তুমি আমাকে আর একটা খোরমা দাও না, খুব মজা লাগতেছে। অনেক খোরমা তো আছে, আমাকে একটা বেশি দিলে অসুবিধা হবে না, দাও না একটা খোরমা। হযরত ওমর বলছেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক। ও আলী, রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতে, আমিও তোমার একাধিক খোরমা দিয়া দিতাম।